আপনি তাহলে কি বলতে চাচ্ছেন যে বেছে বেছে যারা কাজ করে তারা অহংকারী? কিছুদিন আগে আপনারা দেখেছেন রাজ ভাইয়ের সাথে বুবলি আপুর বিয়েও হয়ে গিয়েছে, আসলে কি সত্যি? ব্যাপারটা ঠিক তেমনই। আচ্ছা, তোমার এই গুঞ্জনগুলো কেমন লাগে? যে ছবি যে বিভিন্ন সময় গুঞ্জন হচ্ছে, আমরাও আসলে সঠিক তথ্য গুঞ্জন আসলে আমার সত্যি কথা বলতে আমি অনেক ভালোই লাগছে, কিন্তু সব কিছু একটা লিমিটেশন থাকা উচিত। লিমিট অনুযায়ী গুঞ্জন করা বেটার। আপু, আপনার ছবি নিয়ে অনেক মাধ্যমে বলা হয়েছে যে আপনার বাইরের দেশের শিল্পীদের সঙ্গে আপনার লুকসের মিল আছে, মানে এই ব্যাপারটা আপনি আসলে কতটা এনজয় করেন? আচ্ছা, আমি আসলে মন্দিরা চক্রবর্তী, আমি মন্দিরার মতো দেখতে। এখন অনেক দর্শকরা আছে এক একজনের সাথে মিলিয়ে আমাকে কমেন্টস করে, মেসেজ করে বা অনেকে কমপ্লিমেন্ট দেয়। এটা আসলে যার একদমই ব্যক্তিগত ব্যাপার, কারা কীভাবে আমাকে কোন চোখ দিয়ে দেখছে। তো আমার নিজের কাছে পার্সোনালি মন্দিরার মতোই লাগে। অডিয়েন্সের জায়গা থেকে আমার মনে হয় যে এটা তো সব দেশেই আছে, গ্রুপ একটা ব্যাপার। সো যে আসলে এক একটা গ্রুপের টানে, যদি আমরা একটা গ্রুপ মন্দিরা চক্রবর্তীর গ্রুপ, আই থিঙ্ক আমি জানি না, আমি হয়তো গ্রুপের অ্যাডমিন হলে আমি হয়তো এইভাবে মানে এই ব্যাপারটাকে নিতাম না, কিন্তু গ্রুপ ওয়াইজ হয়ে যাওয়ার কারণে আমার কাছে মনে হয় যে অনেক ভালো কাজ করলেও পাবলিকের কাছে ওভাবে গিয়ে পৌঁছায় না, বা সবাই তো হলে গিয়ে সিনেমা দেখে না অ্যাকচুয়ালি। সবাই রিভিউ হয়তো ফেসবুকের মাধ্যমে হোয়াট এভার যেখানেই হোক জানতে পারে, কিন্তু এই যে ভালো কোনো কাজ আসছে, সেটা ওটিটি প্ল্যাটফর্মে হোক, সেটা নাটক হোক, সেটা বিগ স্ক্রিনে হোক, কিন্তু সেটা যদি ভালো হয় সেটা অনেক বলা উচিত। আসলে এরকম দল ভাগ করে না যে আমার ভালোবাসা ওই পার্সনটা ভালো কাজ করেছে, আমি তারই সুনাম করে যাবো সারা বছর ধরে। আমার কাছে এটা খুব পছন্দ লাগে। আপনি তাহলে কি বলতে চাচ্ছেন যে বেছে বেছে যারা কাজ করে তারা অহংকারী? আসলে এটা যার ব্যক্তিগত ব্যাপার। আমার দিকটা আমি বলতে পারি আমি বেছে কাজ করতে পছন্দ করি, ভীষণ পরিমাণে। আমি তো দর্শককে আমি অনেক পরিমাণে ভালোবাসি। আমাকে দর্শক যে পরিমাণে ভালোবাসা দিয়েছে, আমি আসলে তাদের কাছে চিরকৃতজ্ঞ। কারণ আমার ফার্স্ট ফিল্ম অনুযায়ী আমি এতটাও ভালোবাসা আশা করিনি, বাট অনেক 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 পেয়েছি। এই জন্য ধন্যবাদ সকলকে। এই বছর আমার আরেকটা সিনেমা শুটিং স্টার্ট হবে, এটা এখনো নাম বলি। আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ যেই প্রফেশন থেকেই হোক না কেন, যে প্লেস থেকেই হোক না কেন, যত আপগ্রেড হবে তত আমাদের জন্য অনেক ভালো। সো যেখান থেকে আরও ফ্যাশন সেন্স বাড়ছে, আর যেখান থেকে যাই বলেন না কেন, যতটা ভালো হবে আমাদের দেশের জন্য, নিজেদের কালচারের জন্য অনেক বেশি ভালো। এখন ডেটটা অ্যাকচুয়ালি ফিক্সড হয়নি, এখন ডেটটা আমি বলতে পারছি না। প্রেস কনফারেন্সে আই থিঙ্ক প্রডিউসার ডিরেক্টররা জানাবে নীল চক্র, বাট শুটিং করেছি, আমার অনেক গুড এক্সপিরিয়েন্স ওখানে। তো আশা করি আপনাদের সকলেরও অনেক ভালো লাগবে, দর্শকেরও অনেক ভালো লাগবে, কারণ গল্পটা একদম অনেক ভিন্ন। কারণ কাজল রেখা একদম অন্যরকম গল্প ছিল, আর নীল চক্র পুরো একদম আলাদা প্যাটার্ন। সাইড থেকে সবার অনেক পছন্দ। অ্যাকচুয়ালি বেটার বেস্ট তো আমি বলতে পারবো না। রাজের জায়গা থেকে অনেক ভালো কাজ করেছে, সে অনেক এফোর্ট দিয়েছে কাজে। কাজলকে যেহেতু আমাদের টানা 7 মাস হয়েছিল, সো আই থিঙ্ক রাজের জায়গায় বেস্ট, শুভ ভাইয়ের জায়গা থেকে বেস্ট। আর দুজনের সাথে কাজ করে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। দুজনেই অনেক হেল্প করেছে, কমফর্ট জোন দিয়েছে আমাকে।